ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে যে টপিকটা ফোকাস করব সেটা হচ্ছে ডেরিভেশন অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশনটা কি সেটা আমরা হচ্ছে ফোকাস করছি। যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন হচ্ছে কোন একটা নিউট্রাল অ্যাটমের মধ্যে আমাদের চার্জের একটা সেপারেশন হবে, আর যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে হচ্ছে কি তাদের ডাইপোল মোমেন্ট হচ্ছে জিরো থাকবে। তো এই কনসেপ্টের উপর ইউজ করে আমরা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশনের ইকুয়েশনটা ডেরিভ করব। তাহলে আমাদের হচ্ছে কনসেপ্টটা কি, যদি হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করি তাহলে তার ডাইপোল মোমেন্টটা জিরো হবে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন হচ্ছে পি এর ভ্যালু আমরা হচ্ছে পাবো, অর্থাৎ তাদের মধ্যে একটা চার্জের সেপারেশন থাকবে। সো বেসিক্যালি ইলেকট্রনিক পোলারাইজেশন নিয়ে যখন আমরা কথা বলবো, এখানে হচ্ছে দুইটা ফোর্স কাজ করবে। জেনারেলি হচ্ছে অ্যাটমের উপর দুইটা ফোর্স কাজ করবে। তো দেখো একটু পিকচারে, আমরা এ নাম্বার পিকচারে যদি একটু অবজার্ভ করি, তো এই নাম্বার পিকচারে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে অর্থাৎ একটা নিউট্রাল অ্যাটম, তখন যেই অ্যাটমিক নিউক্লিয়াস এবং ইলেকট্রনিক ক্লাউড এই দুইটার যেই হচ্ছে সেন্টার অফ চার্জ, সেই সেন্টারটা হচ্ছে কোইনসাইড করবে, অর্থাৎ সি এবং ও হচ্ছে কোইনসাইড করবে। কোইনসাইড করার কারণে হচ্ছে প্লাস এবং মাইনাসের মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, অর্থাৎ হচ্ছে কি তাদের পোলারাইজেশন হচ্ছে জিরো। এটা হচ্ছে প্রথম পিকচারে। সেকেন্ড পিকচারে একটু দেখো, আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে যেই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি সেই ডিরেকশন বরাবর হচ্ছে প্লাস যে হচ্ছে চার্জ তার সেন্টারটা হচ্ছে শিফট হয়েছে, আর হচ্ছে নেগেটিভ যে চার্জ সেন্টার সেটা হচ্ছে কি অপোজিট দিকে শিফট হয়েছে। ওকে, তো এই শিফট হওয়ার কারণে প্লাস এবং মাইনাসের মধ্যে কি হচ্ছে একটা চার্জের সেপারেশন ক্রিয়েট হচ্ছে। এই সেপারেশন ক্রিয়েট করার কারণে হচ্ছে কি এখানে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা হচ্ছে। ওকে, তো এটাকে আমরা বলতেছি কি ইলেকট্রনিক পোলারাইজেশন। তো আমি যদি ধরে নেই আমাদের জেড নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে অরবিট করতেছে নিউক্লিয়াসের চারপাশে একটা স্ফেরিক্যাল রিজিয়নে, তাহলে তাদের ইলেকট্রনিক পোলারাইজেশন ইকুয়েশনটা কি রকম হবে সেটাই হচ্ছে আমরা অবজার্ভ করব। তাহলে এই যে ঘটনাটা ঘটলো ইলেকট্রনিক পোলারাইজেশনের ঘটনাটা, তো এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা ফোকাস করলাম সেটা হচ্ছে এখানে কি কি ধরনের ফোর্স অ্যাক্টিভ আছে, অর্থাৎ এখানে কি ধরনের ফোর্স হচ্ছে আমরা পাচ্ছি। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের ফোর্স হচ্ছে কাজ করছে। একটা ফোর্স হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে রিস্টোরিং ফোর্স। তাহলে এই দুইটা ফোর্স কি? আচ্ছা, প্রথমটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউই। এফ ইকুয়াল টু কিউই, অর্থাৎ আমি যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি করবে, সেখানে একটা হচ্ছে ফোর্স অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ হচ্ছে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট সেপারেশন ক্রিয়েট করার ট্রাই করবে। তো এই ফোর্সটাকে আমরা বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এখানে যেই কাজটা হবে সেখানে দেখো, দ্য ফোর্স অন দ্য ইলেকট্রন, যখনই হচ্ছে ইলেকট্রনের উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হবে ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড ট্রাইং টু সেপারেট দেম অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ থেকে সে হচ্ছে সেপারেট হওয়ার ট্রাই করবে। তো এই হচ্ছে একটা ফোর্স এফ ইকুয়াল টু কিউই। তো আমরা যেহেতু হচ্ছে জেড নাম্বার অফ ইলেকট্রন নিয়ে অ্যানালাইসিস করতেছি তাহলে হচ্ছে, এবং প্রতিটা চার্জ হচ্ছে ই, তাহলে আমরা লিখতে পারি কি এফ ইকুয়াল টু জেড ই ই, ইলেকট্রিক ফিল্ড। আর আরেকটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। তো আমরা জানি প্লাস এবং প্লাসের মধ্যে যদি প্লাস চার্জ এবং প্লাস চার্জের মধ্যে কি রিপালশন হবে, এবং মাইনাস এবং প্লাসের মধ্যে কি হবে অ্যাট্রাকশন হবে। সো এটাকে আমরা বলতেছি অ্যাট্রাকশন ফোর্স, এটাকে আমরা বলতেছি কি রিপালশন ফোর্স। অ্যাট্রাকশন ফোর্স আর এটাকে বলতেছি কি রিপালশন ফোর্স। তাহলে এই যে রিপালশন ফোর্স এবং অ্যাট্রাকশন ফোর্স, এটা ডিপেন্ড করবে তার কুলম্বিক অ্যাট্রাকশনের উপর। তার কুলম্বিক ফোর্সটা হচ্ছে যত স্ট্রং হবে তত কি হবে তার অ্যাট্রাকশন হবে। তো দেখা যাচ্ছে এই যে কুলম্বিক যে অ্যাট্রাকশন, সেটার কারণে কি করবে, এই প্লাস এবং মাইনাস এই দুইটা হচ্ছে আগের পজিশনে আসার ট্রাই করবে, অর্থাৎ ইলেকট্রনটা হচ্ছে রিস্টোর করার ট্রাই করবে। ইলেকট্রনের যে ক্লাউড সেটা হচ্ছে অরিজিনাল যে পজিশন সেই পজিশনে আসার ট্রাই করবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি কি রিস্টোরিং ফোর্স। এটাকে আমরা বলতেছি রিস্টোরিং ফোর্স। তাহলে রিস্টোরিং ফোর্সটা হচ্ছে ডিপেন্ড করবে, রিস্টোরিং ফোর্সটা ডিপেন্ড করবে হচ্ছে তাদের ডিসপ্লেসমেন্টের উপর। ওকে,
ডিসপ্লেসমেন্টটা যদি হচ্ছে বাড়তে থাকে তত কি হবে, ফোর্সের পরিমাণটা আস্তে আস্তে কি হবে, কম হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে দুই ধরনের ফোর্স। এই দুই ধরনের ফোর্সের ইকুয়েশন থেকে আমরা হচ্ছে দেখার ট্রাই করব ইলেকট্রনিক পোলারাইজেশনের বিহেভিয়ারটা কিরকম। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইকুয়েশনটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইকুয়েশন হচ্ছে F ইকুয়াল টু কিউই, সেখান থেকে আমরা বের করলাম F ইকুয়াল টু ZEE। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি জেড নাম্বার অফ ইলেকট্রন। আর আরেকটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সটা হচ্ছে মাইনাস এবং প্লাস এর মাঝখানে একটা ইমাজিনারি কি, একটা স্প্রিং দ্বারা কানেক্টেড, ইমাজিনারি স্প্রিং দ্বারা কানেক্টেড। আমরা হচ্ছে জানি যদি হচ্ছে দুইটা মাসের মধ্যে স্প্রিং দ্বারা কানেক্টেড থাকে তখন আমরা এটাকে হুকস ল অ্যাপ্লাই করতে পারি। আমরা এরকম একটা সূত্র F ইকুয়াল টু মাইনাস kx। সো সিমিলার এরকম একটা ইকুয়েশন এখানে হচ্ছে অ্যাপ্লিকেবল, F r ইকুয়াল টু মাইনাস বিটা x। বেসিক্যালি এখানে যে F r এটা হচ্ছে প্রপোর্শনাল টু x, এন্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি F r ইকুয়াল টু মাইনাস বিটা x। এই মাইনাস চিহ্নর কারণটা হচ্ছে এটা, সেটা হচ্ছে সব সময় এই ফোর্সের কাজ হচ্ছে নিউক্লিয়াসের দিকে তাকে আবার নিয়ে আসা। সব সময় কি করবে, Fr is always directed to the nucleus। তো এই কারণেই হচ্ছে কি হবে, Fr equal to minus beta x। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে নেট ফোর্স বের করতে পারবো। নেট ফোর্স, যেহেতু দুই ধরনের ফোর্স কাজ করতেছে তাহলে নেট ফোর্স হচ্ছে 0 হবে। তো সেই ইকুয়েশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে যদি ইকুয়াল হয় তখন আমরা হচ্ছে লিখতে পারি সেটা হয় কি, জেড ই ই ইকুয়াল টু বিটা এক্স। ওকে, একটা আরেকটার কি অপোজিট বাট কি ইকুয়াল। তো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স এর ভ্যালুটা বের করতে পারি, এক্স ইকুয়াল টু জেড ই ই ডিভাইড বাই বিটা। তো এটা হচ্ছে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এই পিকচার একটু দেখি, এটা হচ্ছে কি সেন্টার অফ নিউক্লিয়াস, এটা হচ্ছে সেন্টার অফ হচ্ছে নেগেটিভ চার্জ সেন্টার। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিটা এক্স সবসময় নিউক্লিয়াসের দিকে কাজ করতেছে, আর যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেড ই এটা কি সবসময় হচ্ছে ডিসপ্লেস করার ট্রাই করবে, নিউক্লিয়াস থেকে এটাকে কি ডিসপ্লেস করার ট্রাই করবে। ওকে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এক্স এর ভ্যালুটা যদি আমরা পাই সেখান থেকে আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালুটা পাবো। ইনডিউস ডাইপোল মোমেন্টের ভ্যালুটা হচ্ছে পিই ইকুয়াল টু কিউ এক্স। কিউ হচ্ছে চার্জ, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো কিউ এর ভ্যালুটা কি, কিউ এর ভ্যালুটা হচ্ছে জেড ই আর এক্স এর ভ্যালুটা এক্স। সো এটাই হচ্ছে কি আমার ইলেকট্রনিক ডাইপোল মোমেন্টের সূত্রটা। এখন আমরা কি করতে পারি, এই যে এক্স এর ভ্যালুটা ইনপুট দিলে আমরা কি করব, এটার এক্সপ্রেশনটা পাবো। তাহলে এক্স এর ভ্যালুটা কি আমরা একটু দেখি, এক্স এর ভ্যালু হচ্ছে জেড ই বাই বিটা। যদি আমরা এই মানটা হচ্ছে বসায় দেই এখানে তাহলে হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি যেটা থাকবে, এই ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির ইকুয়েশনটা আমরা বের করে ফেললাম, পি ইকুয়াল টু জেড ই এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি জেড ই, আর এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালু হচ্ছে জেড ই বাই বিটা ইন্টু ই। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পাবো জেড স্কোয়ার ই স্কোয়ার বাই বিটা ইন্টু ই। তাহলে এটা হচ্ছে কি পোলারাইজেশনের ইকুয়েশনটা। তাহলে আরেকটা ইকুয়েশন আমরা জানি, পোলারাইজেশন ইজ প্রপোর্শনাল টু ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি পোলারাইজেশন ইকুয়াল টু আলফা ই ইন্টু ই। ওকে, এই আলফা ইটা কি, আলফা ই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, আলফা ইটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি এই দুইটা ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি এই এতটুকু ইকুয়েশন জেড স্কোয়ার ই স্কোয়ার বাই বিটা এটা ইকুয়াল টু কি আলফা ই। সো এটাই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি ফর স্ট্যাটিক বাট হচ্ছে কি ডিসি কন্ডিশনের। ওকে, সো আমরা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি ইকুয়েশনটা হচ্ছে বের করে ফেললাম। এখন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে পোলারাইজেবিলিটি যে ইকুয়েশন সেটা হচ্ছে বের করব ইন টার্মস অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কি
অসিলেশন ফ্রিকোয়েন্সি, পোলারাইজেশনের যে অসিলেশন হবে সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি। তো আমরা হচ্ছে জানি যদি আমরা হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে আমাদের একটা কনসেপ্ট আসতে হবে সিম্পল হারমোনিক মোশন। তো ইতিমধ্যে আমরা দেখে ফেলছি রিস্টোরিং ফোর্স কিন্তু একটা কি সিম্পল হারমোনিক মোশন শো করতে পারে, ঠিক আছে। রিস্টোরিং ফোর্স আমরা যদি প্লাস এবং মাইনাস তাদের মধ্যে যেই ফোর্সটা ক্রিয়েট হবে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন শো করতে পারে, ঠিক আছে। তো আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা এখন যে পজিশন আছি এখান থেকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে রিমুভ করে দিব, তাহলে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র হচ্ছে রিস্টোরিং ফোর্সটা থাকবে। রিস্টোরিং ফোর্স অ্যাক্টিভ থাকবে, তখন চার্জের বিহেভিয়ারটা কিরকম হবে সেটা হচ্ছে আমরা একটু ফোকাস করব। তাহলে আমাদের হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে কি, ইকুয়েশনটা হচ্ছে আমরা বের করব। তো জেনারেলি আমরা হচ্ছে যেটা হচ্ছে জানি রিস্টোরিং ফোর্স ইজ দ্য কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য ইলেকট্রন এবং নিউক্লিয়াস, যেটা সবসময় কি আগের পজিশনে আসা ট্রাই করবে, ঠিক আছে। অলওয়েজ অ্যাক্ট টু পুল দ্য ইলেকট্রন, ইলেকট্রনকে পুল করবে, ঠিক আছে। আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি, পুশ টাইপ, ওকে, মাইনাস এবং প্লাসের মধ্যে সেপারেশন ক্রিয়েট করার ট্রাই করবে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিমুভ করব, তাহলে আফটার রিমুভিং দ্য ইলেকট্রিক ফিল্ড দেয়ার ইজ অনলি রিস্টোরিং ফোর্স হুইচ অলওয়েজ অ্যাক্ট টু পুল দ্য ইলেকট্রনস টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। তো যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র রিস্টোরিং ফোর্স থাকবে, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন শো করে, তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে তাদের এক্সিলারেশন কত, এক্সিলারেশন কত এবং তাদের ফোর্সটা ইন টার্মস অফ এক্সিলারেশন। তো আমরা জানি ফোর্স ইকুয়াল টু কি এম এ, এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা লিখতে পারি এফ আর ইকুয়াল টু এম ইনটু কি এ। এই এমটা হচ্ছে টোটাল মাস, এই এমটা কি টোটাল মাস। তো আমরা যেহেতু বলছি আমাদের জেড নাম্বার অফ ইলেকট্রন অরবিট করতেছে, সো টোটাল মাস হবে কি জেড এম ই ইনটু এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি জেড এম ই ইনটু এ। আচ্ছা, এই এটাকে আমরা বলতেছি এক্সিলারেশন। তো আমরা যেহেতু সিম্পল হারমোনিক মোশন নিয়ে চিন্তা করতেছি, আমরা যদি ধরি তাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্সটি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এরকম একটা ইকুয়েশন ধরি, তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট এক্স। তো এই এক্স কে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে এটা পাচ্ছি কি ভেলোসিটি, আর যদি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি কি এক্সিলারেশন। তো এই যে সেকেন্ড ডেরিভেটিভ এটার মানটা যদি আমি বসায় দিই তাহলে আমি পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ওকে, এন্ড এফ আর ইকুয়াল টু কি মাইনাস বিটা এক্স। এই দুইটা ইকুয়েশন থেকে তাহলে আমরা বের করতে পারবো দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য নেগেটিভ চার্জ সেন্টার ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস বিটা বাই জেড এম ই ইন্টু এক্স। এটাকে আমরা বলতেছি একটা সেকেন্ড অর্ডার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনকে শো করে, ওকে। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন যদি পেয়ে যাই তাহলে আমরা ইজিলি বের করতে পারবো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা। তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা কি রকম হবে, তাহলে আমরা পাচ্ছি আফটার রিমুভাল অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনিক চার্জ ক্লাউড এক্সিকিউট দ্য সিম্পল হারমোনিক মোশন অ্যাবাউট দ্য নিউক্লিয়াস উইথ এ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে ধরলাম হচ্ছে ওমেগা নট। তাহলে তাদের ইকুয়েশনটা কি হবে, এই অংশটুকুকে আমরা ওমেগা নট স্কোয়ার লিখতে পারি, ওকে। সো রুলস অনুসারে এটাকে আমরা ওমেগা নট স্কোয়ার লিখলাম, তাহলে আমরা বলতে পারি ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু কি হবে বিটা বাই জেড এম ই, ওকে, বিটা বাই জেড এম ই। সো এখান থেকে আমরা বের করতে পারি ওমেগা নট ইকুয়াল টু রুট ওভার বিটা বাই জেড এম ই। এটা হচ্ছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা কি অসিলেশন ফ্রিকোয়েন্সি, ইলেকট্রনিক পোলারাইজেশনের অসিলেশন ফ্রিকোয়েন্সি। এখন এই মানটা যদি আমি হচ্ছে বসায় দিই, আমাদের আলফার ইকুয়েশনটা কি ছিল, আলফার ইকুয়েশনটা ছিল হচ্ছে জেড স্কোয়ার ই স্কোয়ার বাই কি বিটা ছিল। তো এখান থেকে আমি যদি জেড বাই বিটার মানটা হচ্ছে বের করি, এখান থেকে আমি যদি নিয়ে আসি, এই যে এখান থেকে আমি যদি জেড বাই বিটা এটার ইকুয়েশনটা নিয়ে আসি, তাহলে এটার ইকুয়েশনটা হচ্ছে কি এম ই ওমেগা নট স্কোয়ার, ওকে, এম ই ওমেগা নট স্কোয়ার। তাহলে এখানে আমি যদি মানটা বসায় দিই তাহলে আমি পাচ্ছি কি উপরে থাকতেছে জেড ই স্কোয়ার আর জেড বাই বিটা ইকুয়াল টু কি এম ই ওমেগা নট স্কোয়ার, ওকে। সো এটা হচ্ছে আলফা ই এর ইকুয়েশন। তো এই আলফা ই এর ইকুয়েশনটাকে আমরা বলতেছি স্ট্যাটিক ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি ইন টার্মস অফ কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রনিক পোলারাইজেশন।
তাহলে আমরা হচ্ছে আলফা ই এর ইকুয়েশনটা বের করে ফেললাম ইন টার্মস অফ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কি অসিলেশন ফ্রিকোয়েন্সিতে। তো অসিলেশন ফ্রিকোয়েন্সি তো আমরা বের করে ফেলছি, এখন আমরা দেখব হচ্ছে এই চার্জের বিহেভিয়ারটা হচ্ছে কি রকম। ওকে, তো সেটার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করতে হয়, অর্থাৎ একটা সেকেন্ড অর্ডার সিম্পল হারমোনিক মোশনটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা হচ্ছে ফোকাস করব। তো এটা সলভ করার জন্য তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে সেকেন্ড অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা এক্সপ্রেস করবে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার এক্স। ওকে, আচ্ছা, এবং এক্সটা কিন্তু হচ্ছে ইন টার্মস অফ টি, টি এর সাপেক্ষে। এই ওমেগা নটটাকে আমরা বলতেছি কি অসিলেশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এটাকে আমরা সলিউশন করতে চাচ্ছি। এটা সলিউশনটা কি রকম হবে, আমরা হচ্ছে সেকেন্ড অর্ডারের সলিউশনটা আমরা হচ্ছে করা শিখছি। তো বেসিক্যালি সলিউশনটা আমরা দুই ভাবে হচ্ছে লিখতে পারি, a e to the power minus j omega naught t plus b e to the power j omega naught t আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে a cos omega naught t plus b sin omega naught t। ওকে, সো এটা হচ্ছে কি সলিউশন অফ সিম্পল হারমোনিক মোশন। তো এই যে সলিউশন, এখান থেকে আমরা হচ্ছে তাদের বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে আমরা এটার হচ্ছে সলিউশন গুলো বের করব, এ এবং বি এর মানগুলো বের করব। তো আমরা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনের জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করতে পারি। ফার্স্ট ডেরিভেটিভ মিন্স হচ্ছে ভেলোসিটি বের করতে পারি। তাহলে এটাকে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে এরকম একটা ইকুয়েশন আসতেছে। কিভাবে আসতেছে দেখো, dx বাই ডিটি আমরা যদি cos কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, cos কে ডিফারেন্সিয়েট করলে পাই হচ্ছে sin। তাহলে cos কে sin পাই, বাট হচ্ছে একটা মাইনাস চিহ্ন থাকে, অর্থাৎ cos কে করলে মাইনাস sin, তাহলে আমরা এখানে একটা মাইনাস পাবো। a এটা তো নিশ্চয়ই কি কি এর সাপেক্ষে করতেছি, সো ওমেগা a ওমেগা নট, এখানে থাকতেছে কি sin ওমেগা নট টি, প্লাস এখানে আমরা পাচ্ছি b ওমেগা নট, sin কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি cos ওমেগা নট টি। তো এটা হচ্ছে ভেলোসিটি। এখন বাউন্ডারি কন্ডিশন t ইকুয়াল টু যখন 0 ইনিশিয়াল পজিশনে, তার ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এই টার্মটা যদি আমরা 0 ধরি তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে তার ভেলোসিটি যদি হচ্ছে 0 হয় তাহলে আমরা বলতে পারতেছি কি a ওমেগা নট sin ওমেগা নট টি ইকুয়াল টু কি হবে b ওমেগা নট cos ওমেগা নট টি। এই দুইটা হচ্ছে ইকুয়াল। যেহেতু t ইকুয়াল টু 0 তাহলে আমরা বলতে পারি কি sin 0 ইকুয়াল টু 0, সো এটা থাকতেছে কি a ওমেগা নট ইনটু কি 0, আর এখানে পাচ্ছি কি b ওমেগা নট cos cos 0 এর ভ্যালু কত 1, সো এটা 1, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি b ওমেগা নট ইকুয়াল টু কি 0। তো যেহেতু ওমেগা নট নট ইকুয়াল টু 0 তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা বলতে পারতেছি কি b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম b ইকুয়াল টু 0। এখন b ইকুয়াল টু 0টা আমরা হচ্ছে ইনপুট দিতে চাচ্ছি এই পজিশনে 13 নাম্বার ইকুয়েশনে। তাহলে 13 নাম্বার ইকুয়েশনে যদি আমরা হচ্ছে বসাই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে xt ইকুয়াল টু, এখানে কি পাবো a cos ওমেগা t। ওকে, আচ্ছা, যেহেতু t ইকুয়াল টু 0 তাহলে আমরা লিখতে পারি x0 ইকুয়াল টু a ইকুয়াল টু, আমরা নতুন একটা টার্ম ধরলাম x নট। তাহলে আমরা হচ্ছে দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে b ইকুয়াল টু 0 আর একটা a ইকুয়াল টু x নট। তাহলে মানটা যদি আমরা এখানে বসাই তাহলে xt ইকুয়াল টু এটা পাচ্ছি কি x নট cos ওমেগা নট t। ওকে, সো এটাই হচ্ছে তার সলিউশন, ডিসপ্লেসমেন্ট এট এনি টাইম। ওকে, তাহলে এটা হচ্ছে তাদের সলিউশনটা আমরা বের করলাম। এই সলিউশন থেকে আমরা তাদের হচ্ছে চার্জের বিহেভিয়ার বের করতে হবে। তো চার্জের বিহেভিয়ার বের করার জন্য আমাকে এক্সিলারেশন বের করতে হবে। তাহলে এক্সিলারেশনটা আমরা কিভাবে বের করব, তো দেখো এক্সিলারেশন হচ্ছে ডাবল ডেরিভেটিভ। এক্সিলারেশনটা কি ডাবল ডেরিভেটিভ, তাহলে আমরা হচ্ছে xt ইকুয়াল টু যদি আমরা ধরি x নট cos ওমেগা নট t, তাহলে আমরা এটাকে হচ্ছে ডেরিভেটিভ করলাম dx বাই dt। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে পাবো হচ্ছে মাইনাস x নট ওমেগা, আর এখানে পাবো কি sin ওমেগা নট t। আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে পাবো d স্কয়ার x বাই dt স্কয়ার, সো এখানে পাচ্ছি মাইনাস x নট ওমেগা নট স্কয়ার, সো এখান থেকে আমরা পাচ্ছি কি cos ওমেগা নট t। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি এক্সিলারেশন।
এটাকে আমরা বলতেছি কি এক্সিলারেশন। তাহলে এই এক্সিলারেশনের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা মাইনাস আছে। তো এটা সিগনিফিকেন্সটা কি? প্রথম সিগনিফিকেন্সটা হচ্ছে এটা তো একটা সিম্পল হারমোনিক মোশন শো করবে, কিন্তু টাইমের সাথে সাথে ও কি করবে, তার অসিলেশনটা আস্তে আস্তে ডাই আউট হবে। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। টাইমের সাথে সাথে অসিলেশনটা কি হবে, ডাই আউট হবে। সেকেন্ড অবজারভেশনটা হচ্ছে এই চার্জ গুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে রেডিয়েট করবে, ঠিক আছে। এই এক্সিলারেটিং চার্জ কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করবে। আর নাম্বার 3 হচ্ছে কি, নাম্বার 3 হচ্ছে তার এই যে চার্জ গুলো অসিলেটিং চার্জ, এটা হচ্ছে কি এনার্জি লস করবে এবং তার অ্যামপ্লিটিউডটা কি হবে, আস্তে আস্তে ডিক্রিজ হবে। অর্থাৎ হচ্ছে এই দুইটা কি সেম, আস্তে আস্তে কি হবে, অসিলেশনের যেই হচ্ছে অ্যামপ্লিটিউডটা সেটা আস্তে আস্তে কি টাইমের সাথে সাথে ডাই আউট হবে। তো এই হচ্ছে দুইটা অবজারভেশন, একটা হচ্ছে কি এনার্জি লস হবে যেটা ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, আর আরেকটা হচ্ছে কি টাইমের সাথে সাথে হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে ডিক্রিজ হবে। তো এটাই হচ্ছে বিহেভিয়ার অফ এক্সিলারেটিং চার্জ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সেখান থেকে আমরা ডেরিভ করলাম তার হচ্ছে এক্সিলারেশনের সূত্রটা, সেখান থেকে আমরা হচ্ছে বের করলাম তাদের বিহেভিয়ারটা হচ্ছে কি রকম। তাহলে আমরা যদি পুরো জিনিসটা আরেকবার হচ্ছে সামারি করি, তাহলে আমরা যে জিনিসটা হচ্ছে বুঝবো সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন নিয়ে আমরা ফোকাস করতেছি। সো ইলেকট্রনিক পোলারাইজেশনে যখন আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি না নিউট্রাল অ্যাটম, তাহলে কি হচ্ছে নিউট্রাল অ্যাটমের পোলারাইজেশন হচ্ছে 0। যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি তখন আমরা এক ধরনের পোলারাইজেশন পাচ্ছি। দুইটা ফোর্স হচ্ছে এখানে কাজ করতেছে, একটাকে বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা কি করবে, ইলেকট্রনকে পুশটায় করবে, আর আরেকটা হচ্ছে রিস্টোরিং ফোর্স যেটা হচ্ছে অরিজিনাল পজিশনে আবার আনা ট্রাই করবে, ঠিক আছে, যেটা হচ্ছে পুল ইন করবে। তো এই দুইটা ফোর্সের ইকুয়েশন থেকে আমরা বের করতে পারলাম কি, আমার হচ্ছে পিই বা ইনডিউসড ডাইপোল মোমেন্টের ইকুয়েশনটা কি। তো সেখান থেকে আমরা বের করলাম হচ্ছে তাদের পোলারাইজেবিলিটির ইকুয়েশন। এই পোলারাইজেবিলিটির ইকুয়েশনটা বের করার পর আমরা এটাকে বের করার ট্রাই করছি কি ইন টার্মস অফ অসিলেশন ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রনিক পোলারাইজেশনের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বের করার জন্য আমাকে লাগবে কি সিম্পল হারমোনিক মোশনের এই কনসেপ্টটা। তো সিম্পল হারমোনিক মোশনের এই কনসেপ্টটা আমরা ইউজ করার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে রিমুভ করলাম, তখন শুধুমাত্র রিস্টোরিং ফোর্স হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এন্ড দেন রিস্টোরিং ফোর্স যদি অ্যাক্টিভ থাকে তাহলে তাদের ইকুয়েশনটা কি রকম বিহেভিয়ার থাকবে সেটা আমরা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা দেখলাম। এখান থেকে আমরা বের করলাম কি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তো এটা আমরা হচ্ছে বের করলাম, ঠিক আছে। এন্ড দেন এখান থেকে আমরা হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম, যেটা হচ্ছে কি আমরা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির যে ইকুয়েশন সেখানে হচ্ছে বসালে আমরা হচ্ছে স্ট্যাটিক এই পোলারাইজেশনটা বের করলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা তার সলিউশন বের করলাম। সলিউশন বের করার জন্য আমরা ইউজ করলাম হচ্ছে তার বাউন্ডারি কন্ডিশন, টি ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে কি তাদের ভেলোসিটি গুলো হচ্ছে 0, এটা বের করলাম। আর আরেকটা হচ্ছে এখান থেকে আমরা বের করলাম তার এক্সিলারেটিং চার্জ, তাদের এক্সিলারেশনটা হচ্ছে কি রকম হবে সেই জিনিসটা হচ্ছে দেখলাম, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে এক্সিলারেশন থেকে তাদের হচ্ছে কিছু অবজারভেশন আমরা দেখলাম কিভাবে হচ্ছে অ্যামপ্লিটিউডটা হচ্ছে ডিক্রিজ হবে, আর আরেকটা হচ্ছে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে, কোন রেটে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি এবং তাদের ডেরিভেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।